অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ করেছে। শুক্রবার রাত থেকে বন্ধ হয় দেশটির শ্রমবাজার। এতে টিকিটের অভাবে কপাল পুড়েছে প্রায় 30,000 শ্রমিকের। শুধু বাংলাদেশি নয়, সব সোর্স কান্ট্রি থেকেই কর্মী নেওয়া স্থগিত করেছে দেশটি। ফলে শুক্রবার দিবাগত রাত 12টার পর থেকে বাংলাদেশ সহ 14 দেশের জন্য বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ সহ অন্য দেশগুলো হলো থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, ভারত ও ইন্দোনেশিয়া। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নিয়মে কর্মী পাঠাতে হলে আবারও সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করতে হবে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, দীর্ঘ 4 বছর বন্ধ থাকার পর 2022 সালে নানা প্রচেষ্টায় মালয়েশিয়ায় শ্রমবাজার চালু করা হয়। এরপর মালয়েশিয়া থেকে পাওয়া চাহিদাপত্রের বিপরীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 5,24,946 কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। গত মার্চে মালয়েশিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আপাতত আর শ্রমিক নেওয়া হবে না। শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়া সরকার নতুন কোটা বরাদ্দ করে বাংলাদেশ সহ সব সোর্স কান্ট্রি থেকে আবারও কর্মী নেওয়া শুরু করবে 2024 সালের দ্বিতীয়ার্ধে। এদিকে মালয়েশিয়ার নিউ স্টেট টাইমস জানায়, 1 জুন থেকে বর্তমান কোটার অধীনে নতুন কোনো শ্রমিক নেওয়া হবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। অপরদিকে কোটা পদ্ধতিতে সংস্কার সাধনের পর এবং 30 জুন শ্রমিকদের আসার ক্ষেত্রে বিদ্যমান আইনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে শ্রমিক নেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে বলে জানিয়েছেন মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, আপাতত শ্রমিক নিয়োগ বন্ধ করে দেওয়ায় গত কয়েকদিনে মালয়েশিয়ায় গেছেন হাজার হাজার শ্রমিক, এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। সংবাদ মাধ্যমটিকে শ্রমিক অধিকার কর্মীরা বলেছেন, দালালরা ভুয়া চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে আসত। শুধু এ কারণে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ করে দিতে বাধ্য হয়। জানা যায়, বাংলাদেশের অন্যতম আগ্রহের মালয়েশিয়ার শ্রমবাজার 2009 সালে প্রথম দফায় বন্ধ হয়েছিল। এরপর 2016 সালের শেষের দিকে চালু হয় শ্রমবাজার। এরপর দুর্নীতির অভিযোগে ফের 2018 সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। 2021 সালের 18 ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগেছিল 3 বছর। 2022 সালের আগস্টে দেশটিতে আবারও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয়। এখন আবার কর্মী নেওয়া স্থগিত করল দেশটি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।